নমস্কার বন্ধুরা, আমি সূচনা। আমার চ্যানেল সূচনার দিল্লিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের দেখাবো প্লান্ট মাল্টিপ্লিকেশন। তো আমি এই যে গাছটা নিয়েছি, এটা হচ্ছে ড্রেসিনা বা সং অফ ইন্ডিয়া। এই গাছটা যেহেতু হাইটে অনেকটা বেড়ে গেছে, তাই গাছটাকে আমার একটু প্রুনিং করার দরকার ছিল। আমি ভাবলাম যে আপনাদের সঙ্গে এটা একটু শেয়ার করি যে আমি এই ডালগুলোকে ফেলে না দিয়ে কি করে আবার নতুন করে পটিং করব। আমি এখানে ফাঙ্গিসাইড পাউডার নিয়ে গুলে নিয়েছি, একটু ঘন ঘন করে গুলতে হবে। আর ওই যে কাটিংটা যেখান থেকে করেছি সেইখানটা লাগিয়ে দিয়েছি টিপটার মধ্যে, যাতে করে এখান থেকে গাছটায় পচন না ধরে। চলুন আপনাদের একটু ছাদটায় নিয়ে যাই। দেখুন এই ল্যান্টানা কামারা গাছটা এই সময় এত ফুল হচ্ছে, আর টগর গাছটা তো পুরো সাদা হয়ে গেছে। আর এই টগর গাছ না খুব ময়েস্ট সয়েল পছন্দ করে। এটা দেখুন একটা থাই ভ্যারাইটির জবা, রংটা দেখুন কি সুন্দর, পুরো গোলাপের মতন দেখতে লাগে, এত ভালো লাগে ফুলটা দেখলে। এটারও কিন্তু এই একই সয়েল মিক্স দেওয়া। টগর গাছে কিন্তু একইভাবে কেয়ার, শুধু একটু জল কিন্তু বেশি দেবেন, দুবেলাই পারলে এই গরমের মধ্যে দেবেন। গোলাপগুলোও কি সুন্দর হয়েছে দেখুন। মিক্সচারের পাশাপাশি একটু যদি গোবর সার দেন তাহলে খুব ভালো হবে। আপনাদের এবার গাছটা আমি বসানো দেখাই। একটা টব নিয়ে নিয়েছি, টবের মধ্যে ছোট ছোট দুটো ছিদ্র করা আছে। ওর মধ্যে না প্রথমে একটু চিপ দিতে হয়, এগুলো টব ভাঙায় ছোট ছোট নিয়ে নিতে হয়, যাতে করে মাটিটা ধুয়ে না যায় কিন্তু জলটা অতিরিক্ত না জমে পাস হয়ে যায়। যে ডালটা নিয়ে নিয়েছি ওটাকে আমি একটা ব্লেড দিয়ে একটু অ্যাঙ্গেল করে কেটে নেব। আর ওপর থেকে এতগুলো পাতা আমি রাখবো না, একটু পাতা আমি কমিয়ে দেব। তার কারণ গাছ যখন বসানো হবে না, গাছ কিন্তু ওই পাতাগুলো যত বেশি থাকবে তত তার দিকে এনার্জি দেবে, রুট ফরমেশনের প্রতি কোনো এনার্জি দেবে না। এখানে তো রুট ফর্ম করতে হবে, তো গাছ যে খাবারটা পাবে ও পুরো পাতাতেই লাগিয়ে দেবে। তো আমি এখানে দেখুন এই যে সয়েল মিক্স আপনাদের দেখিয়েছিলাম, সেই সয়েল মিক্সই এখানে নিয়ে নিচ্ছি। তো আমি এই টবের মধ্যে ভরে নিচ্ছি, কিন্তু পুরো টবটা ভর্তি করব না, কিছুটা 2 ইঞ্চির মতো খালি রেখে দেবো। তার কারণ গাছটা তো এখন ছোট আছে, গাছ যত বাড়বে ওপর থেকে আমি মাটি সার এসবই দিতে থাকবো। তাছাড়া গাছে জল দেওয়ার জন্য কিছুটা স্পেস রাখতে হয়। আমি এবার মাঝখানটা একটু ফাঁকা করে নেব গাছটা বসানোর জন্য। আর এখানে আমি একটু রুটিং হরমোন, আপনাদের আগেও একটা ভিডিওতে দেখিয়েছিলাম, ওইটা আমি একটুখানি লাগিয়ে নেব, রুট ফরমেশনের ক্ষেত্রে সুবিধা হয়। আমি এবারে ওই গাছটার যে ডালটা রেডি করে নিয়েছিলাম, অনেকটা পাতা কমিয়ে নিয়ে সেটা বসিয়ে দিলাম। এখনো দেখুন 2-1টা পাতা কিন্তু মাটিতে টাচ করে রয়েছে, ওই পাতাগুলোকেও কিন্তু আমি কমিয়ে দেব। তার কারণ গাছটার যেহেতু এখনো রুট ফরমেশন হয়নি, তাই গাছটা কিন্তু খুবই সেন্সিটিভ কন্ডিশনে আছে। সেক্ষেত্রে কিন্তু ওই পাতাগুলো মাটিতে টাচ করে পাতা থেকেও কিন্তু ফাঙ্গাস হয়ে যেতে পারে। আমি যখন এই গাছগুলো পটিং করেছিলাম তার অনেকটা পরেই আপনাদের এই ভিডিও পোস্ট করছি। এতদিনে কিন্তু গাছগুলো পুরো স্টেবল হয়ে গেছে। আমি পরের কোনো ভিডিওতে আপনাদের দেখাবো যে আমার এই গাছগুলো কত ভালো আছে। এবার বলি যে আপনারা বুঝবেন কি করে যে গাছের রুট ফরমেশন হয়েছে। ওই যে মাথার দিকে দেখুন কলির মতো দুটো পাতা আছে, তার ফাঁকেও কিন্তু ছোট্ট একটা পাতা বেরিয়ে আছে। এরকম অবস্থাতেই তো আপনারা কাটবেন। তো যখন দেখবেন ওই পাতাগুলো ডেভেলপ করছে বা নতুন পাতা কোনো গজিয়েছে, তাহলে বুঝবেন যে রুট ফরমেশন হয়ে গেছে। আমার গাছটা বসানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো গাছের চারপাশ দিয়ে জল দিয়ে দিচ্ছি। গাছের স্টেমটা যেহেতু খুবই নরম এখন, তাই আমি একটা স্টিক দিয়ে একটু সাপোর্ট দিয়ে দিচ্ছি। ব্যাস হয়ে গেল আমার একটা গাছ বসানো। চলুন আরেকবার আপনাদের ছাদ থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। অ্যালামুন্ডা গাছগুলো দেখুন, হলুদ ফুল তো এত ব্রাইট লাগে, ছাদ যেন ভরে রাখে। আর এই গোলাপগুলো এত ফুটেছে এখন, তাই ভাবলাম একটু দেখাই। এইবার বাকি দুটো স্টেম যে রয়েছে ওটার জন্য আমি একটা এরকম পট নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি আবার ওই সয়েল মিক্স ভরে নিলাম, নিয়ে একইভাবে একটু মাঝখানটা ফাঁকা করে উপর থেকে একটু খালি রেখে দিয়েছি, দিয়ে এবারে আমি বসিয়ে দেবো। এই ড্রেসিনা গাছ কিন্তু সানলাভিং গাছ। আমি 2-3 দিন একটু শেডের মধ্যে রাখবো, তারপর কিন্তু একে আমি একটু হালকা রোদ্দুরেই রাখবো। না হলে কিন্তু এর যে ডিজাইনটা পাতার দেখছেন না একটু ভ্যারিগেটেড, ওটা কিন্তু হবে না, শুধু সবুজ হয়ে যাবে। আর এই ডোরাটার জন্যই কিন্তু গাছটার সৌন্দর্য। তাই একে কিন্তু একদম ইনডোর প্লান্ট হিসাবে যদি ঘরের মধ্যে রেখে দেন, তাহলে কিন্তু এর এই পাতার সৌন্দর্যটা থাকবে না। তাই একে কিন্তু একটু রোদ্দুর দিতেই হবে। দেখুন আমি একই পটের মধ্যে দুটো গাছ দিয়ে দিয়েছি, মাঝখান দিয়ে একটা ওরকম ভাবে স্টিক আবার সাপোর্ট দিয়ে দিলাম। তাহলে দেখলেন তো একটা গাছ থেকে আমি কি করে 3টে গাছ আরো পেয়ে গেলাম।
আমি এইভাবে অনেক গাছ মাল্টিপ্লাই করেছি, আর টাচউড আমার কিন্তু গাছ খুব একটা নষ্ট হয় না, তাই আমার কাছে আজকে এতগুলো গাছ বেড়েছে শুধু এইভাবেই। আমি শীট থেকেও করি কিভাবে, সেটাও আমি অন্য একটা ভিডিও করে আপনাদের দেখাবো। এইভাবে আপনারা গাছ রেডি করে সুন্দর প্লান্টারে গিফটও করতে পারেন। আর এই গাছ এতটাই সুন্দর, পুরো বাড়ির সৌন্দর্যই অনেকাংশে বাড়িয়ে দেবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটি পর্বে। ধন্যবাদ।